দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং আপনারা আপনাদের সুবিধা মতন অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকে বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলবো যে প্রক্রিয়াটা আজকে আমি বলতে এসেছি সেই প্রক্রিয়াটা দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যদি তিনি আপনার সাথেই আছে অথচ সাথে নেই, মানে তার সাথে আপনার যোগাযোগ আছে কিন্তু আপনি তাকে পাশে পাচ্ছেন না সব সময়, সেরকম কেসে এটা করা যেতে পারে। আর দ্বিতীয় একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তিনি আপনার সামনে নেই, বহু দূরে আছে, সেই ক্ষেত্রের পদ্ধতিটাকে আজকে বলবো না, ওটা এর পরের পার্টে বলবো। আজকে প্রথম পার্টে বলবো যে আপনার সাথেই আছে, মানে সারাদিনে একবার দেখা হয় বা সপ্তাহে একবার দেখা হয়, কিন্তু সঠিকভাবে তিনি আপনার সাথে নেই। অর্থাৎ তার মর্জি হচ্ছে, ফোন খুলছে, ব্লক করে দিচ্ছে, ডেকে পাঠালে একবার দেখা হচ্ছে, সপ্তাহে একবার দেখা হচ্ছে, মাসে একবার দেখা হচ্ছে, বাড়ি থেকে রেগে অন্য কোথাও চলে গেছে, সেখানে আপনার যাওয়ার অপশন আছে, তিনি কথা বলছেন কিন্তু তিনি আপনার সাথে আর ফিরে আসতে চাইছে না, ঘর করতে চাইছে না। বা এমন অনেক সিচুয়েশন আছে, বস রুষ্ট হয়ে আছে, আপনি খুব ভালোভাবে মন দিয়ে কাজ করছেন অথচ বস আপনার প্রতি সন্তুষ্ট নয়, এই কেসে। অর্থাৎ যে কোনো রকম এরকম কেস যে আপনি তাকে পাচ্ছেন কিন্তু কিছুক্ষণের জন্য, সারা জীবনের জন্য নয়। তার জন্য এই পদ্ধতিটা যে একবার মাত্র করুন, তিনি সারা জীবনের জন্য আপনার ইচ্ছা অনুযায়ী চলবে। কিন্তু আমি আবারও একটা কথা বলছি, বশীকরণ জিনিসটা কিন্তু মনের মানুষকে মনের মতন করে পাওয়া, অর্থাৎ ম্যান অফ ড্রিম অথবা উম্যান অফ ড্রিম, তা কিন্তু বশীকরণের মাধ্যমে হয় না। ওটা শুধু পিওর ভালোবাসার মাধ্যমেই হয়। বশীকরণের মাধ্যমে যেটা হয় যে আপনি আপনার স্বার্থ সিদ্ধির জন্য তাকে পাচ্ছেন, অথবা তিনি ভীষণ রুষ্ট হয়ে আছে, কোনো ক্রমে তাকে যদি আপনার সাথে কিছুক্ষণের জন্য রাখা যায় তাহলে হয়তো, বা কিছুদিনের জন্য রাখা যায় তাহলে হয়তো তিনি আবার আগের পর্যায়ে ফিরে যেতে পারেন। তাই এই পদ্ধতিটার কথা বলা হচ্ছে। কিন্তু এই পদ্ধতিটা একটু কঠিন কিন্তু বেশ সহজ। কিরকম? এই পদ্ধতিতে আপনাকে কিছু জিনিস জোগাড় করতে হবে। তার মধ্যে প্রথম যে জিনিসটি জোগাড় করতে হবে, মানে এই প্রথম পদ্ধতির কথা বলছি, দ্বিতীয় পদ্ধতি নিয়ে দ্বিতীয় চ্যাপ্টারে বলবো, এখানে কিছু বলছি না। প্রথম পদ্ধতি হচ্ছে এমন কিছু একটা তৈরি করে রাখা, যেটা আপনার সাথে যখন তার দেখা হবে তখন চালাকি করে, বুদ্ধি করে তার মাথায় ফেলে দেওয়া। বাট মনে রাখতে হবে মাথায়, গায়ের অন্য কোথাও হলে কিন্তু এটা হবে না। এইটাই পদ্ধতি। তা এই পদ্ধতি করতে আপনাকে কিছু জিনিস জোগাড় করতে হবে এবং একটা নির্দিষ্ট দিনও স্থির করতে হবে। তো আমি দিন থেকে স্টার্ট করব। সেটা হচ্ছে যে কোনো কৃষ্ণপক্ষের, অর্থাৎ পূর্ণিমা পার হলেই আমাদের কৃষ্ণপক্ষ পড়ে, সেই কৃষ্ণপক্ষের আমাবস্যার ঠিক আগের দিন, চতুর্দশী, ওই দিনটাকে আপনাদের চুজ করতে হবে এবং অবশ্যই করে রাত 10:30টার পরে সময়টাকে আপনাদের চুজ করতে হবে। এবার জিনিস কি কি লাগবে? প্রথম লাগবে, আপনি ছেলে হলে কালো ধুতি, কালো উত্তীয়, কালো আসন, মানে আপনার সর্বাঙ্গেই যেন কালো থাকে, অর্থাৎ ভেতরের অন্তর্বাসটাও যেন অন্য কোনো রং নয়, কালো রঙই হয়। অথবা আপনি যদি মহিলা হন তাহলেও আপনার সমস্ত পোশাক কিন্তু কালো হতে হবে অন্তর্বাস পর্যন্ত, এবং অবশ্যই করে আসনটাও কালো হতে হবে। তাহলে এইগুলো প্রথম জোগাড় করতে হবে। দ্বিতীয় জোগাড় করতে হবে একটা কালো রঙের অরিজিনাল হকিক মালা। ঠিক আছে, হকিক একটা পাথর, ওর একটা মালা জোগাড় করতে হবে কালো রঙের। যদি একান্ত না পাচ্ছেন তাহলে কালো রঙের অন্য কোনো পাথরের মালা হলেও চলবে। এবার পরের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কাকের পালক লাগবে, কালো দাঁড় কাকের পালক লাগবে, একটা পেঁচার পালক লাগবে, সেটা লক্ষ্মী পেঁচা নয়, নর্মাল যে পেঁচাগুলো, সেই পেঁচার পালক লাগবে, আর কিছু চন্দন কাঠ লাগবে এবং 50 গ্রাম পরিমাণ মতন কর্পূর লাগবে। মানে এক্সপার্ট হলে 50 গ্রাম, যদি অসুবিধা মনে করেন তাহলে 100 গ্রাম কর্পূর নিয়ে নেবেন। তো কি করতে হবে? স্ক্রিনে এইমাত্র যে মন্ত্রটা আপনাদের সামনে এসে উপস্থিত হলো, এই মন্ত্রটাকে মাথায় রাখুন। প্রথমে রাত 10:30টার পরে আপনাদেরকে স্নান ধান করে, অর্থাৎ পুরো শুদ্ধ হয়ে, গায়ে কিছু সুগন্ধি দিয়ে
উত্তর দিকে মুখ করে কালো আসন পেতে বসতে হবে এবং কালো বস্ত্র পরে নেবেন। পরে নিয়ে ওই মালাটাও গলায় দেবেন এবং অবশ্যই কোনো কালো রঙের তিলকও আপনারা কপালে দেবেন। সেটা যে কোনো কিছু হতে পারে, কিছু যদি হাতের কাছে না থেকে থাকে কাজলও দিতে পারেন। এইভাবে আপনাদেরকে উত্তর মুখে বসতে হবে এবং উত্তর মুখে বসার পরে একটা কোষাকুষি নেবেন, একটা ধূপ জ্বালবেন, একটা বাতি জ্বালবেন। ওই কোষাকুষি থেকে জল নিয়ে নম বিষ্ণু করে শুদ্ধিকরণটা করে নেবেন। করে নেওয়ার পরে প্রথমে এই যে স্ক্রিনের যে মন্ত্রটার কথা আমি বললাম, এই মন্ত্রটাকে এক মালা আপনাদেরকে এমনি জপ করতে হবে। এমনি ওই অমুকের জায়গায় ওনার নামটাকে বসিয়ে দেবেন, তিনি পুরুষ হোক বা মহিলা হোক। এবারে ওই কাকের পালকটাকে বাঁ হাতে ধরে আপনাকে এই মন্ত্রটাকেই অমুকের জায়গায় তার নামটা বসিয়ে আবার এক মালা জপতে হবে। তারপরে সেটা কোনো পাত্রে রাখবেন। তারপরে পেঁচার পালকটাকেও ধরে এক মালা এই মন্ত্রটা জপ করতে হবে। তারপরে সেটাকেও একটা পাত্রে রাখবেন। তারপরে এই যে চন্দন কাঠের টুকরোগুলো নিয়েছিলেন, এগুলোকেও ধরে বাঁ হাতে ধরে এক মালা ওনার নাম সহ জপ করতে হবে। এবার একটা পাত্রের মধ্যে কর্পূরকে এমনভাবে বিছাবেন যাতে করে এই চন্দন কাঠ, পেঁচার পালক, কাকের পালক যেগুলো একের ওপর এক করে থাকে সেইগুলোর তলায় সুন্দর করে কর্পূরের বেসটা তৈরি করে ওগুলোকে দিয়ে দেশলাই কাঠি জেলে ওটাকে ধরিয়ে দেবেন। যতক্ষণ এটা জ্বলবে ততক্ষণে আপনাকে এক মালা আবার এই মন্ত্রটা জপে নিতে হবে। এবার ধরুন এটা আগেই পুড়ে ছাই হয়ে গেছে সবকটা দ্রব্যই, আপনার মালা জপ শেষ হয়নি, থামবেন না, এক মালা কিন্তু কমপ্লিট করে নেবেন। এই পুরো পদ্ধতিটা করার পরে আপনাদেরকে এই যে একটুখানি ছাই পড়ে রইল, সেই ছাই অতি যত্ন সহকারে খেয়াল রাখবেন, সেই সময় যেন ফ্যান না চলে, তাহলে কিন্তু সব উড়ে চলে যাবে, আপনার পুরো পরিশ্রম বৃথা হবে। এই ছাইটাকে যত্ন করে একটা কোনো জায়গায় রাখবেন। রাখার পরে পরবর্তী দিন বা যখন তার সাথে আপনার দেখা হবে তখন ওই ছাইটা হাতের মধ্যে নিয়ে ফার্স্টে 11 বার সেম মন্ত্রকে জপ করে নেবেন। জপ করে তার মাথায় ছুঁড়ে দেবেন। আপনি দেখবেন 24 ঘন্টা পার হবে না, তিনি আপনার সমস্ত কথা, সমস্ত শর্ত মানতে বাধ্য হচ্ছেন এবং আপনার তালে তাল মিলিয়ে চলছেন। কিন্তু খেয়াল রাখবেন, কোনো অসৎ উদ্দেশ্যে এই প্রয়োগটি কিন্তু করবেন না। কারণ হচ্ছে আমি সকলের ভালোর জন্যই পদ্ধতিগুলো দিয়ে থাকি, কিন্তু আমার অমুককে খুব পছন্দ এবং ঘরেও একটা বউ আছে, এরকম কেসে কিন্তু এই কাজগুলোকে করবেন না, ভয়ঙ্কর বিপদে পড়বেন। কারণ এগুলো বহু পরীক্ষিত। আপনারা যেচে পড়ে এসে বলেছেন আমি আপনাদেরকে করে দিয়েছি, করে দেওয়ার পরে কিন্তু আপনারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন। যিনি একা মানুষ তিনি এই পদ্ধতি করে দেখতে পারেন। যিনি সত্যি বউকে ভীষণ ভালোবাসে, বউ রাগ করে চলে গেছে, সেই ক্ষেত্রে এই প্রয়োগটা করে দেখতে পারেন। এবং আমি জানি এই ক্ষেত্রে সফলতার হার কিন্তু যথেষ্ট বেশি। তাই আপনাদেরকে বলবো এটা করতে এবং নিজের যে সমস্যায় আপনারা ভুগছেন সেখান থেকে বেরিয়ে আসতে। আজকের বেশি আর কিছু বলবো না, শুধু বলবো যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটাকে অন করে দেবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় এই ধরনের ভালো ভিডিওর জন্য। আর যদি এই পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই করে বলবো যদি অতিরিক্ত কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, চাইলে ফোনও করতে পারেন। আর অবশ্যই বলবো যার প্রয়োজন আছে এই ধরনের বিষয়ের তাকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে তিনি তার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এর দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটাকে নিয়ে এর পরবর্তী চ্যাপ্টারে আমি বলছি। আজকে এই পর্যন্তই, নমস্কার।